হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? হোপ করি আপনারা ভালো আছেন আর ভালোই থাকুন। সো আপনারা এই ভিডিওটা দেখছেন আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর আপনার বন্ধু প্রীতমের সাথে। সো আজকে আবার মায়ের কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সো রেসিপিটা যদি দেখতে চান পুরো ভিডিওটা আপনাদেরকে ওয়াচ করতে হবে। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রিপশানে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, তবে নোটিফিকেশান আপনারা প্রথমে পাবেন। সো আজকের রেসিপিটা একটু ইউনিক হতে চলেছে মাছের উপরে। সো টাইম না ওয়েস্ট করে আপনাদের সাথে শেয়ার করেই দিই। যারা যারা এখনও জানেন না তারা জেনে নিন, রেসিপিটা বানিয়ে ঘরে ট্রাই করুন। আজকে হবে মাছের কোপ্তা। তো চলো এখন ডাইরেক্ট যাওয়া যাক কিচেনে। আর ভিডিওটা পুরো দেখো, তবে ইন্টারেস্টিং পাবে আর পুরো শিখতে পারবে, না তো হাফ দেখে ছেড়ো না। ফাইনালি আমি পৌঁছে গেছি কিচেনে। আর কিচেনের এখানে মা কড়াই বসিয়ে দিয়েছে, এখানে গরম জল হচ্ছে, এই নুন দিয়ে দিল মা। দেখো বন্ধুরা, এখানে লবণ মানে সল্ট দেওয়া আছে। এখানে মাছগুলোকে দিয়ে দেবে মা সিদ্ধ করতে। এই দেখো একে একে মাছ চলে যাচ্ছে। এটাই যদি কাতলা মাছ হতো আরও ভালো হতো। এটা আমরা করছি রুই মাছ দিয়ে। দেখো রুই মাছগুলো আগে সিদ্ধ করে নেওয়া হবে। তোমরা পেপার অ্যান্ড পেন নিয়ে বসে যাও আর রেসিপিটা লিখতে থাকো, কী কী ইনগ্রেডিয়েন্টস অ্যাড হচ্ছে আর কি করে রেসিপিটা করা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা এই কটা মাছ দিয়ে দিচ্ছি আর রিমেনিং মাছটা রেখে দিলাম ফ্রিজে পরে খাবো বলে। তো এটা সিদ্ধ হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কেন কি আমাদের ঘরে আমরা তিনজনই মানুষ, তাই বেশি করে কোনো লাভ নেই। দেখো বন্ধুরা, মাছের কোপ্তা বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে। অনেকে চাইলে এটাতে পেঁয়াজ রসুন ছাড়াও বানানো যায়। আর গ্রেভিটা সুন্দর করে করার জন্য আমরা এখানে টমেটো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আদা নিয়ে নিচ্ছি, রসুন নিয়ে নিচ্ছি। আর কেউ যদি চাও এটা তুমি পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো। দেখো এটা আমরা এরপরে পেস্ট করে নেব। এখানে মা কাটছে, তারপরে এটা চলে যাবে মিক্সিং জারে। দেখো বন্ধুরা, ওইদিকে ইনগ্রিডিয়েন্টস রেডি হচ্ছে আর এখানেও বাজার নামানো আছে কিছু। দেখো বন্ধুরা, এখানে কাটিং চলছে আর লঙ্কার ওখানে ডাস্টটা মিলানো হবে। এখানে ডাইরেক্ট আমরা গোটা লঙ্কাটা কাটিং হচ্ছে না, ওটায় রঙও এসে যাবে। দেখো এখানে মাছ যে আমরা বয়েল করছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো পেস্ট হবে ওইগুলোও চলে যাচ্ছে এরপরে মিক্সিং জারে মিক্সিং হবে। এই দেখো মাছটা বয়েল হয়ে গেছে আর এদিকে মিক্সির জারে টমেটো দেন অনিয়ন এগুলো সব যাচ্ছে, রসুন সব পেস্ট হতে যাচ্ছে। পেস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। কি কি করছে দেখতে থাকো তোমরা আর লিখতে থাকো কপিতে। বন্ধুরা দেখো এখানে পেস্ট রেডি হয়ে গেছে, টমেটোর অনিয়ন যেন রসুন সবের পেস্ট রেডি হয়ে গেছে আর এইদিকে বয়েলও হয়ে গেছে। এখন মাছগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে একটা কন্টেনারে। সো বন্ধুরা দেখো মাছগুলো কন্টেনার থেকে নামিয়ে মাছের যত কাটা আছে কাটাগুলোকে বের করে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, ওখানে পুরো কাটাগুলো বের করছে মা, লেগে আছে। আর এখানে যে জলটা যে রিমেনিং আছে এটা যদি তোমরা চাও ফেলতেও পারো, আদারওয়াইজ যে গ্রেভিটা যে হবে গ্রেভিতে আমরা অন্য জল ইউজ করব না, যেই জলটা আমরা বয়েল করেছি এই জলটাই ইউজ করব। কিছু জিনিস আমরা ওয়েস্ট করব না। দেখো কি করে করা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে কাটাটা ছাড়ানো চলছে, কাটাগুলো একে একে করে সব মাছের থেকে কাটা ছাড়ানো চলছে। বন্ধুরা কেউ যদি চাও আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমি আমার লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা ফাইনালি সব কাটা ছাড়ানো হয়ে গেছে। এখন এই যে মাছগুলো যেগুলো কাটা ছাড়ালো এটাকে এখন মাখবে মা।
দেখো এখনও যতগুলো কাটা বের যাচ্ছে বের করে নিচ্ছে, তারপরে এই মাছগুলোকে মাখা হবে। দেখো বন্ধুরা কেমনি করে মাখছে। তো বন্ধুরা এখানে মাছ মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর ভিতরে অ্যাড হচ্ছে বেসন। দেখো বেসন কত স্পুন দিল, এই 1 স্পুন চলে গেল, দেন সেকেন্ড স্পুন গেল। এরপরে যাচ্ছে হলুদ। দেখো হলুদ কতটুক গেল। এরপরে জিরা ডাস্ট যাচ্ছে, আমরা ধনে খাই না তাই জিরা ডাস্ট দিলাম। এরপরে দেখো মির্চা ডাস্ট চলে গেল, কেন কি ওর ভিতরে যে আমরা যে এই পেস্টটা বানিয়েছিলাম ওটার ভিতরে গোটা লঙ্কা দেওয়া হয়নি। সেদ্ধ যখন বয়েল হতে দেওয়া হয়েছিল তখন নুনটা কম দেওয়া হয়েছিল, তাই এর ভিতরে একটু আমরা নুন অ্যাড করে নিলাম, মানে সল্ট, লবণ। দেখো বন্ধুরা জলটা যেটা বলেছিলাম আমরা ইউজ করব সেটা আমরা কড়াই থেকে ঢেলে রেখে নিলাম। এরপরে আবার গ্যাসটা অন করে দেওয়া হলো। সো বন্ধুরা দেখো ফাইনালি কড়াইতে এরপরে তেল দিয়ে দেওয়া হলো। তেল একটু কম দেওয়া হয়েছিল তাই আরেকটু তেল অ্যাড হলো। দেখো সরষের তেল অ্যাড হয়ে গেল। এরপরে দেখো যে মাছ সিদ্ধটা আর বেসনগুলো যে দেওয়া হয়েছিল ওইগুলো ভালো করে এখন মাখা চলছে। দেখো কি করে পুরো বেসনগুলোর সাথে পুরো মাছগুলো প্রপার ওয়েতে মাখা হচ্ছে। দেখো বন্ধুরা মাখা কমপ্লিট। সাইডে মা বল করে করে রেখে নিচ্ছে, এমনি করে বল করতে হবে। দেখো ফাইনালি বন্ধুরা বলগুলো সব রেডি হয়ে গেছে, আর এইদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। দেখো একে একে করে এরপরে মানে চলে যাবে কড়াইয়ের ভিতরে বল, পুরো রেডি হয়ে গেছে। দেখতে থাকো রেসিপিটা। এই দেখো চলে গেল একটা বল তেলের ভিতরে। একে একে করে সব বলগুলো চলে যাবে, এইগুলো ফ্রাই হবে। দেখো বন্ধুরা কড়াইতে পুরো বল চলে গেছে। দেখো এই কোপ্তা বানানোর জন্য ভেটকি মাছ দিয়ে আরও ভালো হয়, দেন কাতলা মাছের ভালো হয়। দেখো বন্ধুরা ফ্রাই চলছে। দেখো বন্ধুরা এটা আমরা লাল করে ফ্রাই করে নেব। দেখো ফ্রাই হচ্ছে। দেখো বন্ধুরা ফ্রাই হয়ে গেছে। এখন আরেকটা আমরা কন্টেনারে এই বলগুলো যেগুলো বানিয়েছিলাম দেখো এইগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। সো বন্ধুরা দেখো এখানে বল সব রেডি হয়ে গেছে, আর ওইদিকে কড়াই এখনও গরম চলছে। দেখো এর ভিতরে তেজপাতা চলে গেল, জিরা দেবো না। দেখো জিরাও চলে গেছে, তেজপাতা চলে গেছে। এর ভিতরে এরপরে মশলাটা দিয়ে দেওয়া হলো যেটা পেস্ট করা হয়েছিল। দেখো
দেখো বন্ধুরা, এরপরে এর ভিতরে যাচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো, এরপরে চলে যাচ্ছে এর ভিতরে জিরা ডাস্ট, এরপরে যাবে এর ভিতরে মির্চা ডাস্ট, এরপরে এর ভিতরে আপনাদেরকে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, মিন্স নুন অ্যান্ড সল্ট, যে যেমনিভাবে চেনেন নুনকে, অ্যাজ পার ইয়োর টেস্ট আপনাকে দিতে হবে। এরপরে গ্রেভিটাকে কষিয়ে নেওয়া হবে। দেখো বন্ধুরা, এখানে এটাকে কষানো চলছে, আর স্বাদের জন্য, আর আমরা বাঙাল বলে একটুখানি এর ভিতরে চিনি অ্যাড করব, একদম লিটল বিট, 1 টিস্পুনের মতন। দেখো এইটুক চিনি অ্যাড করা হলো, বেশি চিনিও অ্যাড করব না, এটা টেস্টটা বাড়ানোর জন্য। দেখো ভালো করে এই গ্রেভিটাকে এখন কষিয়ে নেওয়া হবে আগে। দেখো বন্ধুরা, ওখানে মশলা এখনও কষানো চলছে। বন্ধুরা, আমরা যেই জলটা বলেছিলাম তোমাদেরকে শেয়ার করব, ওই জলটাই কিন্তু আমরা ইউজ করলাম, আমরা এক্সট্রা কিন্তু কোনো জল ইউজ করিনি। দেখো বন্ধুরা, এরপরে এইগুলো চলে যাচ্ছে, কোপ্তাগুলো যেইগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ওই বলগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এর ভিতরে কিন্তু আমরা আলু ফালু কিছু ইউজ করিনি। সো বন্ধুরা, এখন ফাইনালি এটা বয়েল হবে, তারপরে তোমাদের সাথে ফাইনাল শটটা শেয়ার করছি। দেখো এটা বয়েল হচ্ছে বন্ধুরা, দেখো এটাই হচ্ছে ফাইনাল শট। সো আমাদের মাছের কোপ্তা রেডি হয়ে গেছে, এমনিই হবে। আর এখন আমরা এটা টেবিলে ডাইরেক্ট খাওয়ার সময় সার্ভ করব। ফাইনালি মাছের কোপ্তা রেডি হয়ে গেছে, আর আপনাদের সাথেও শেয়ার করে দিয়েছি। হোপ করি আপনাদেরকে আজকের রেসিপিটা খুব ভালো লেগে থাকবে। আর যারা যারা ঘরে ট্রাই করছেন আমাকে কমেন্টও করে জানাতে পারেন, আর আদারওয়াইজ যেমনি করে আপনারা আমাকে টেক্সট করেন সেমনি টেক্সট করতে পারেন। সো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নিচে যে সাবস্ক্রিপশনটা আছে ওটাও প্রেস করে দেবেন যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি। সো হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গ্রেটফুল ডে। থ্যাংক ইউ।